ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব কিলাফি, বউ মরিলে সিন্নি দিমুরে কিনা এক মন। দেখো সেই শালা স্মার্ট কিস্তি আলা না? হ্যাঁ ওইটা তো হয়। আসলে মানে এখন চাকরি ছাড়ে দিছে, ছাড়ে দিয়ে এখন ভ্যান চালাইছে। ওই জন্য ভ্যান চালাচ্ছে ভালো, ভ্যান চালাইছে খুব ভালো। চালা কি করে রান। এই দেখ কিস্তির টাকা কই, কিস্তির টাকা। কিস্তির মাস্টার যে এরকম ভাবে জ্বালাইছে, ওর কি কোনো ব্যবস্থা করা লাগবে না? ব্যবস্থা তো করি লাগবে, ব্যবস্থা তো নিবার লাগবে। সবাই তো সবার টাকা দিচ্ছে, কারো কাছে কি হয় টাকা পাইবে রে? পিটির লাগবে এখন। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে, আমাদের তো দরকার আছে ওরে আগো। ওরে হইলে আমাদের কাম হয়ে যায়, ওই আসুক আগো। কই এই সপ্তাহের কিস্তি কই? আমি না কইলাম গেছে সপ্তাহে কিস্তি দিয়ে, যে এই সপ্তাহে কিস্তি দিবার পাইলাম না, তারপর আবার এই সপ্তাহে আসছেন কেন? গত সপ্তাহে দিছেন, তো এই সপ্তাহের কিস্তিটা দেওয়া লাগবে না? সবগুলোর আমি দেখে নিব। কেসতে নি বেড়ালছে, ভাগো ভাগো ভাগো, যাও যাও ভাগো যাও যাও, কেসতে নি বেড়ালছে, ভাগো কেসতে নি বেড়ালছে, ভাগো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুরের একটা চা দেন। না না, চা খাবো না। হুজুর খাবেন না কেন? আপনার টাকা খাওয়া যাবে না এই কারণে, দেখা যাচ্ছে যে আপনি পারলে আরো অন্য কিছু কাজ করতে পারেন। আপনি এই যে দিন রাত কষ্ট করতেছেন, আপনি কি জানেন এই চাকরিটা হালাল না হারাম? না, হুজুরের শুধু জ্ঞান দেয়। আপনি এনজিওতে চাকরি করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটার পূর্বে সূত্র খোঁজেন। আপনি পারতেন এই চাকরি না করে, আপনার চেহারা সুরত আল্লাহ পাক অনেক সুন্দর দিয়েছে, নিজে রিক্সা চালাইতে পারতেন, ভ্যান চালাইতে পারতেন, আপনার বউ বাচ্চাকে এটা কামাই দিয়েই তারা পরিবার চালাইতে পারত। আপনি একটা পানের দোকান করে খান, আপনি যদি সেটাও না পারেন, আপনি মুসিগিরি করে খান, তারপরও হালাল আছে। ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করি। কিন্তু এই জিনিসটা আসলে এটাকে বলা হয় জুলমাত, মানুষকে জিম্মি করে। এটা আর একটা ভদ্র, যেটাকে বলা হয় ভদ্র স্টাইলে, এটা হলো একটা এনজিও, এটা হলো সুদ। না, আমি তো এটা খুব ভালো মনে করছিলাম। আসলে এনজিওতে আমি চাকরি করি, অনেক লোকের উপকার হয়। আচ্ছা ঠিক আছে, দেখি, কথাটা আমি শুনলাম, অসুবিধা নাই, দেখি কি করে খেতে পারি। এটাকে সুদের আওতায় আনছে, কিন্তু আমরা সাধারণ আমজনতা বুঝি না যে সুদ কোনটা, কিন্তু আমরা পাচ্ছি সহজেই, আমরা কিন্তু ভবিষ্যৎ বুঝতেছি না যে আমরা কি হচ্ছি। ঠিক আছে, আপনি আপনার টাকা খান, আমি খাবো না ভাই।